সুপ্রভাত বন্ধুরা, আজকে আমি আইছি এমন একটা জায়গায় সিএমআর ঘরের মধ্যে বহুত কষ্ট করিয়া আমি আইছি। তাই অনেক ব্যস্ততা হই আর আজকে আমার সময় দিছেন। আপনারা চোখ রাখুন মুস্কিয়াসি টিভির পর্দায়। আজকে দেখতে পারবা আমি গুরুত্বপূর্ণ কিছু কোয়েশ্চন করবো তানরে সিএম স্যাররে, তাই কিতা জবাব দেই আপনারা দেখিয়া অনেক খুশি হইবা, অনেক কিছু জানতে পারবা। আর চোখ রাখুন মুস্কিয়াসি টিভির পর্দায়। এখন গিয়া আমি কোয়েশ্চন করবো সিএম স্যার দে। স্যার, বর্তমানে আমরা আসামও অনেক ছেলেমেয়েরা বেকার আছে, তার লগে আপনি ফিউচারে কিতা করতে চাইয়া? দেখো, আসামে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ছেলেমেয়েরা মেট্রিক, হায়ার সেকেন্ডারি পাস করিয়া, বিএ পাস করিয়া তারা যে চাইলে হয়তো বড় বড় ব্যবসা করতে পারতো, কারণ তার উপরওয়ালা এই জ্ঞানটা দিছে। কিন্তু তারা তো একটা করতে চায় না। তারা সবসময় চায় যে একটা সরকারি জব হয়ে গেলে যে পুরা লাইফ হয়তো সেটেল হয়ে যাব, কিন্তু আসলে এটা কিছু নাই যে সরকারি স্যালারি পাইয়া যে লাইফ সেটেল করতে পারবো। বাট কিন্তু এখন তো তারা যেহেতু ইচ্ছুক, তাহলে তো তারা একটা দিতে হইব। আচ্ছা, ঠিক আছে। যেহেতু তারা এখন ইচ্ছুক যে তারা দেখা যায় যে বিজনেসের দিকে মন না দিয়ে তারা সরকারি ছোট ছোট হইলেও জবের দিকে তারা মন দেয়, তারা এস্টাবলিশড হইতো চারশো। যার কারণে এখন চিন্তা করে দেখলাম যে তারাও তো কতটুকু পড়াশোনা করছে, একটা ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতে পারে। তো তারা যদি বিজনেসের ক্ষেত্রে যদি ইন্টারেস্টেড নাও হয়, বাট জবের ক্ষেত্রে তো আছে, একদিক দিয়ে তো আছে যে একদম পিছিয়ে এইরকম তো নাই তারা। তো চিন্তা করে দেখলাম এবং একজনে যদি আপনার খুব সুন্দর কোয়েশ্চন করছেন, যার কারণে আমি আপনার একটা এক্সাম্পল দিতাম যে তখন যদি কেউ আমি যদি আপনার হয়ে উঠিয়ে ও 3টা মোবাইল আছে, যদি এখন আপনার আমি ও 3টা বিক্রি করিয়া যদি আপনার আমি 30,000 হয়, 50,000 টাকা হয়, আমি যদি আপনারা দেই, তাইলে আপনি হয়তো নিয়া বিক্রি করিয়া হয়তো বিকালে আজকে ফের বড়িতে জানি রাইবা, একদম শপিং করিয়া ড্রেস আপ কিনবা। কিন্তু যদি একটা আমার রেখেও দেয়, তাহলে আমি চিন্তা করবো যে আমি হয়তো দেশের ক্ষেত্রে কিভাবে এগুলো বালা কাজও ইয়ে করা যায়, নয়তো চিন্তা করবো যে একটা বিজনেস করিয়া ইটা থেকে ওই 30,000 বা 50,000 থেকে 1 লাখ কেমনে বানানি যায়, আমি ওটা চিন্তা করবো। তো বর্তমানে আমরা আসামের মানুষের মাইন্ডসেট ওরকম হয়ে গেছে যে তারা 30,000 দিলে তারা 30,000 শেষ করতে চায়, যার কারণে তারা ওই যে জবের প্রতি ইন্টারেস্টেড। এখন আমি চিন্তা করে দেখলাম যে এখন এক ফাঁকিরে তো তারা ইয়ে করতে লাগবো, আমার দেশেরও না করে। তো যার লাগে এখন তারা যেহেতু স্যার যে তারা সরকার গোলামি করতো, নিজের থেকে ইচ্ছুক, তাইলে এখানে আমার চিন্তা করার আছে। যার কারণে আমি চিন্তা করে দেখলাম তার গ্রেডও কিছু জায়গায় পোস্ট খালি হয়েছে, যার কারণে আমি 5,000 দিছি। আরো বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে হয়তো খালি হইব, যে গতদিন সেটা কি হয়েছে 3,000 পোস্ট খালি হওয়ার কথা হয়েছে। তো আরো বিভিন্ন পোস্ট খালি হইব, তো আরো আমরা জানাই। তো যারা ইচ্ছুক তারা পোস্ট দিব। ওটাও আর তোমার কিতাব হইতাম, তুমি যেটা কোয়েশ্চন করছিলা কত পাই দিছো। ধন্যবাদ স্যার। তো বন্ধুরা, আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে মুস্কিয়াসি টিভির পর্দায় আজকে আমি যে সিএম স্যারের লগে যে কোয়েশ্চন করছিলাম, সিএম স্যারে কিতা উত্তর দিছেন। সিএম স্যারের কথার মানে উদ্দেশ্য হইল গিয়া আসামের যে ছেলেমেয়েরা আছেন তারা সবে চাকরি চায়, সরকারি চাকরি নিজে তাকি কিচ্ছু না করিয়া তারা খালি অন্যের গুলামি করতে চায়। তো সিএম স্যারের কথার উদ্দেশ্য হইল গিয়া নিজে থেকে যদি তারা উদ্যোক্তা হইতো, ব্যবসা করতো, তাহলে তারা আরো সফলতা অর্জন করতে পারলো না। তারা নিজে থেকে সফলতা অর্জন না করিয়া সরকারের গুলামি হইতে চায়। এখন ব্যবসায়ী যদি কেউ হয়, তাহলে 4-5 জন তার মানে কাজ কামর লগে হে মানুষ রাখতে পারে। হে নিজে এখন উদ্যোক্তা হয়ে গেলে গিয়া আর কিছু লাগে না, আমরা সরকারি চাকরির জরুরত নাই, প্রয়োজন লাগে না।